এটা হচ্ছে বুড়ির বাড়ি, আর এটা বুড়ির বাড়ি, এটা ম্যাডামের বাড়ি। সো যখন একটা বাড়িতে ছেলে থাকে, সন্তান থাকে, মেয়ে বিয়ে দিলে স্বামীর বাড়ি চলে যায়, আর ছেলে বিয়ে করালে মায়ের বাড়িতে থাকে এবং কি বাপের বাড়িতে থাকে, সে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে। তো সেম টু এটা আমরা সবাই জানি। সো আমি এখন যে বাড়িতে দাঁড়ায় আছি, এটা হচ্ছে বুড়ির বাড়ি। আমার পিছনে দেখতেছেন দুইটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি, ওই ওই পাশে আরেকটা গাড়ি, দুইটা গাড়ি। একটা হচ্ছে মালিকের বড় ছেলে আর একটা হচ্ছে মালিকের ছোটো ছেলে। সো বাড়িটা হচ্ছে বুড়ির বাড়ি, কিন্তু আমি সব সময় বলি যে এটা বুড়ির বাড়ি। সো এখন তো বুড়ি নাই, এখন এটা ম্যাডামের বাড়ি। সো বুড়ির বাড়িটা আপনারা দেখতেছেন পিছনে ব্যাক ক্যামেরায়, অনেক পুরান একটা বাড়ি। এই যে দেখা যাচ্ছে অনেক পুরান একটা বাড়ি। তো বাড়িতে তারা মানুষজন থাকে না হিসাবে বাড়িতে কোনো কাজ করে না। সো আমি যখন এই বাড়িতে আসছি তখন বুড়িটা একা একা থাকতো বাড়িতে। বুড়ির কোনো তিনটা ছেলে থাকে, তিনটা ছেলে থাকা সত্ত্বেও কিন্তু ওরা দেশের বাইরে থাকে, ওরা এখানে থাকে না। সো এখন বুড়ি আমাকে আনছিল বুড়ির খেদমত করার জন্য। আমাকে আনছিল বুড়ির খেদমত করার জন্য। আমি বুড়ির খেদমত করছিলাম প্রায় 3 বছর, 3.5 বছর মতো হয়ে গেছে ওনার খেদমত করছি। আর আমি এই বাড়িতে আছি আজকে, এই বুড়ির বাড়িতে আছি আজকে 7 বছর হয়ে গেছে। আমি এক কথা এটার নাম বলি যে বুড়ির বাড়ি, কিন্তু বাইরে একটু সুন্দর মন্দর যায় আছে, কিন্তু ভিতরে তেমন একটা সৌন্দর্য নাই। ভিতরে তেমন একটা সৌন্দর্য না। এই যে বুড়ি গাছটা লাগাইছে, আমার পিছনে একটা গাছ দেখতেছেন, এটা একটা আনার গাছ বলে। হ্যাঁ, আরও ওইখানে আছে কমলা লেবু গাছ। এই আনার গাছটা যাওয়ার আগে আমাকে বলে গেছে যে গাছটার যত্ন করে রাখার জন্য। ওই যে উপরে কতগুলো খেজুর গাছ দেখতেছেন, এগুলো সব বুড়ির, ঠিক আছে। তো আমি যাকে বলি যে আমি কোথায় আছি, আমি এক কথা বলি যে আমি বুড়ির বাড়িতে আছি। এটা আছে বুড়ির বাড়ি। তো বুড়ির ব্যস্ত নসিব করুক, আমরা সবাই দোয়া করি। সো এখন বাড়িতে কেউ নাই, এটা হচ্ছে এখন আমি বুড়ি মারা যাওয়ার পরে এখন বলতেছি এটা ম্যাডামের বাড়ি। এখন ম্যাডামও বাড়িতে নাই, বুড়িও বাড়িতে নাই, আমি একা একা এই বাড়িতে আসি। সো একা থাকি, একা খাই, একা রান্না করি। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু প্রবাসে থাকেন, এত বড় বাড়িতে আপনি একা একা কীভাবে থাকেন। সত্যি বুড়ি যখন মারা গেছে এখানে একা একা ছিলাম, তারপরও আমার থেকে একটু ভয় লাগে নাই। কারণ কি জানেন, মানে আমার মনে ভিতরে না কেমন কোনো ভয়ে কোনো কিছু কাজ করে নাই। আমি একা একা বাড়িতে থাকতে পারতাম, এখনও আমি থাকতে পারি, আমার কোনো ভয় লাগে না। মাঝে মাঝে আমার ম্যাডাম আসে, আবার ম্যাডামের জামাই আসে, বুড়ি ফোলা আসে, এরা এসে আবার চলে যায়, থাকে আবার চলে যায়, কিন্তু বেশি দিন থাকে না। আমি একা একা কিন্তু বাড়িতে আসি। তো যাই হোক, তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে প্রবাস জীবনটা কীরকম। একা একা থাকি, কিন্তু আমারটা আমি রান্নাবান্না করে খাই, আমি কাজকাম করি, একা একা থাকি, কিন্তু সঙ্গী নাই। বুঝছেন, কথা হচ্ছে কি, এই প্রবাসে একা একা থাকতে হবে, এই প্রবাসে ফ্যামিলি বলতে কেউ নাই। সো আমি একটু অসুস্থ হইলে আমাকে দেখার মতো কেউ নাই। আমি যদি আল্লাহ না করুক আমি ঘরে পড়ে মরে যাই, আমাকে দেখার মতো কেউ নাই। হ্যাঁ, সাথে সাথে কোনো খবরে পাওয়া যাবে না। অনেক দিন পরে যদি কেউ বাড়িতে আসে তারপরে আমাকে খবর পাবে, এটা আর কি। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেহেতু আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, আমি এই প্রবাস মাটিতে আল্লাহ যত ভালো রাখে আমাকে, আমি যত সহি সালামতে এখানে থাকতে পারি। কিছুদিন পরে আমি দেশে চলে যাব, সবাই দোয়া করবেন। আমি আপনাদেরকে নতুন আপডেট দিব আমি কখন বাংলাদেশে যাচ্ছি। তো এতটুকু রাখলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।